দর্শক, ইন্টারকন্টিনেন্টাল এলাকার আরেকটি অংশে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেহেদী, কি বলছেন আন্দোলনকারীরা সিদ্ধান্ত হওয়ার পর, জানাবেন। আপনি ঠিকই বলেছেন, যখনই আসলে খবরটা আসলো যমুনা ভবন থেকে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সাথে সাথে কিন্তু আমি দেখেছি এনসিপি, জাতীয় নাগরিক কমিটি, অন্যান্য রাজনৈতিক দল এবং ছাত্র জনতা একদম উচ্ছ্বাসে ফেটে পড়ে এবং সেখানে তারা আলহামদুলিল্লাহ এবং অনেকেই জয়ের স্লোগান দিতে থাকে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে যারা উপস্থিত আছে এখনো কিন্তু তারা সেই আনন্দ উল্লাসটা সেই ধরে রেখেছে। এখানে ছাত্র জনতা মিলে মিশে একাকার এবং সবারই কিন্তু একটা প্রাণের দাবি, মনের দাবি, একমাত্র দাবি ছিল যে আওয়ামী লীগ যে জুলাই গণঅভ্যুত্থানে যে এতগুলো মানুষ হত্যা করেছে, এতগুলো মানুষকে পঙ্গুত্ব বরণ করেছে, এর আগে গেল 16 বছরে ফ্যাসিবাদী যে আচরণের মাধ্যমে সে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের যে গুম খুন করেছে এবং অন্যান্য দলকে যে নেতাকর্মীদের প্রতি শোষণ নিপীড়ন করেছে, সেই সব দুঃখ দুর্দশার কথা এবং দুঃখ দুর্দশার ঘটনায় যে এখন সমাপ্তি ঘটেছে, সেটাইতে তারা আনন্দ উল্লাসে ফেটে পড়েছে। আমরা যদি এখন এখানকার একজন উপস্থিত সাধারণ মানুষের সাথে কথা বলি, তার কাছে জানতে চাবো যে আচ্ছা, আওয়ামী লীগ যে নিষিদ্ধ ঘোষণা হচ্ছে, আপনার অনুভূতিটা কি বা আপনার চাওয়াটা কি পূরণ হয়েছে? আপনারা জানেন, হেফাজতের শাপলা চত্বর কায়েম করেছে, আমাদের হেফাজতের নেতাকর্মীদেরকে শহীদ করেছে। 2021 সালে হেফাজতের নেতাকর্মী শহীদ করেছে। জুলাই বিপ্লবে 2000 নেতাকর্মীকে, ছাত্র জনতাকে শহীদ করেছে। 20,000 নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। সুতরাং যেই দল তাদের নেতৃত্বে এতগুলো হত্যাকাণ্ড ঘটায়, সেই দল বাংলাদেশে রাজনীতি করতে পারে না। এদেশের মানুষ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। এমন একটা দল নিষিদ্ধ হওয়া এদেশের 20 কোটি মানুষের চাওয়া পাওয়া ছিল। সরকার আজকে সেই চাওয়া পাওয়াকে সম্মান দেখিয়ে ছাত্র জনতার দাবি। আচ্ছা, আমরা একটু আরেকটু সামনের দিকে। মেহেদী, ধন্যবাদ আপনাকে।